কনকনে শীতের রাতে এক গৃহবধূকে বাড়ির বাইরে বার করে দেওয়ার অভিযোগ উঠল রাজ্যের এক প্রশাসনিক কর্তা এবং তার মায়ের বিরুদ্ধে। ওই গৃহবধূর অভিযোগ, সোমবার তার শাশুড়ি গীতা মুখোপাধ্যায় তাকে প্রচন্ড অপমান করে বাড়ির বাইরে বের করে দেন। রাজ্য পুলিশের প্রাক্তন প্রয়াত অফিসার শেষাদ্রি মুখোপাধ্যায়ের পুত্র নীলাদ্রি মুখোপাধ্যায় বর্তমানে মুর্শিদাবাদে WBCS অফিসার হিসেবে কর্মরত। এর অভিযোগ, সন্ধ্যায় কর্মস্থল থেকে তার স্বামী বাড়ি ফিরে আসার পর তিনিও তাকে বাড়িতে ঢুকতে দেননি। ফলে সারা রাত একাকিনী বাড়ির বাইরেই কাটাতে হয় তাকে। ঘটনার বিবরণ জানিয়ে তিনি দুর্গাপুর থানার দ্বারস্থ হন। সুতপা দেবী বলেন, দুর্গাপুর থানার পুলিশ তার সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছে। তিনি স্বামী এবং শাশুড়ির মোবাইলে বারবার ফোন করলেও তারা ফোন ধরেননি। পুলিশের ফোন ধরলেও তারা অন্য কাজে ব্যস্ত আছেন বলে প্রসঙ্গটি এড়িয়ে যান। সুতপা দেবী বলেন, পুলিশ তাকে লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দেয়। পুলিশের পরামর্শ ক্রমে তিনি দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেন, বাড়ির মধ্যেই তার গুরুত্বপূর্ণ নথিপত্র থেকে গয়নাগাটি, শাড়ি, জামা কাপড় সহ যাবতীয় যা কিছু থেকে গেছে। বাড়িতে ঢুকতে না দিলে তিনি এই অবস্থায় কি করবেন, কোথায় যাবেন কিছুই ভেবে পাচ্ছেন না বলে জানান অসহায় ওই মহিলা। এদিকে মুর্শিদাবাদে জেলার অতিরিক্ত খাদ্য সরবরাহকারী পদে থাকা WBCS অফিসার নীলাদ্রি মুখোপাধ্যায়ের সঙ্গে বারবার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। আচ্ছা, আপনার স্বামী কি করেন? আমার স্বামী WBCS গ্রুপের অফিসার। উনি এখন মুর্শিদাবাদে পোস্টিং আছেন, ADCFS মুর্শিদাবাদ। কোন পদে আছেন? ADCFS, আচ্ছা আচ্ছা। অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট কন্ট্রোলার। তাহলে উনি আপনার সাথে মানে আপনি কি এই বাড়িতে থাকতেন আর উনি ওখানেই থাকতেন? হ্যাঁ, ওনার না, বিয়ের পর এখানেই 1 মাস ছিলেন। তারপর উনি মালদায় তখন পোস্টিং ছিলেন, তখন আমাকে নিয়ে যায়। তো তারপর কিছুদিন বাবার বাড়িতে থাকি, ম্যাক্সিমাম দিনে বাবার বাড়িতেই রেখে দিতেন। আর তারপর ওনার কিছুদিন আগে মালদায় ছিলেন, তখন মালদা থেকে পোস্টিং হয়ে যাওয়ার পর উনি বলেন যে বাবার বাড়ি চলে যাও। তো আমি রাজি হয়নি, কারণ তার আগে থেকে আমি পুরোপুরি 3 মাস থেকেছিলাম। তো আমি থাকতে চাইলাম। তো তখন থেকে ঝামেলা বিবাদ, ও চাইছিল, ও আর ওর মা চাইছিল যে আমি যাতে বাবার বাড়ি চলে যাই। কেন এইরকম করছিল? শুনুন, ও হচ্ছে প্রচণ্ড একটা উগ্র টাইপের ছেলে। আর নিজের ওরা দুজনই, ওদের কথার উপরে কোনো কথা বলা যাবে না। হ্যাঁ, কোথায় যাচ্ছে না যাচ্ছে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না, কি করছে না করছে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না। শুধু প্রশ্ন করলেই একটাই উত্তর, বেশি মাথা ঘামাতে যাবে না, তুমি বেশি মাথা লাগাতে যাবে না। এই কোথায় যাবে না যাবে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না, কি করবে না করবে কিচ্ছু জিজ্ঞাসা করা যাবে না। কোনো অসুবিধার কথা বললেও কিচ্ছু শুনবে না। এই প্রবলেম। দুপুরবেলায় আমার শাশুড়ি মা ঝামেলা করে আমার গায়ে হাত তোলে এবং আমি ভাত রান্না করছিলাম। উনি মান মূর্তি হয়ে গিয়ে কিচেনে আমার মারতে উদ্যত হয় এবং উল্টোপাল্টা কথা বলে। তো তখন চিৎকার চেঁচামেচি দুপক্ষরই হওয়াতে পাড়া প্রতিবেশী জমে সবাই আসেন, হ্যাঁ, শুনতে পেয়ে আমাকে জিজ্ঞাসা করেন। তখন আমি এখানে দাঁড়িয়ে আমি পরিচয় দিচ্ছিলাম। তো সেই মুহূর্তে আমার শাশুড়ি মাকেও সবাই বোঝায় যে এরকম কেন করছো বৌমার সাথে। হ্যাঁ, তো তখন উনি বেরিয়ে যান এবং ওই দরজা লক করে দেন ভেতর থেকে, এবং এই সাইডের একটা আছেন সেটাও লক করেন, এই দরজাটাও লক করে দেন, সব লক করে আমি এখানে দাঁড়িয়ে উনি সবার সামনে দিয়ে চলে যান। আপনার স্বামী কি করেন? আমার স্বামী BCS অফিসার, ফুড অ্যান্ড সাপ্লাইজের। আচ্ছা, উনি কিছু ছিলেন না তখন? হ্যাঁ, উনি বাড়িতে ছিলেন না? না, উনি বাড়িতে ছিলেন না, ওনার মালদা থেকে মুর্শিদাবাদে ট্রান্সফার হয়েছে। আচ্ছা। আর তারপর উনিও আসেন, হ্যাঁ, সন্ধ্যেবেলায়। তো তখন উনিও অরবিন্দ থানায় যান আর আমিও পুলিশ যাই। তখন উনি আমার কাছে চাবিটা নিতে আসেন, আমি একটা চাবি দিয়ে তখন বেরোই। ওরা কেউ ছিল না। তো তারপর এসে দেখি বাড়িতে তালা দেওয়া। হ্যাঁ, মানে আপনার স্বামীও আপনাকে বাড়িতে ভেতরে ঢুকতে দেয়নি? হ্যাঁ হ্যাঁ, প্ল্যান করে আর কি, প্ল্যান করে। তো তারপর আমি পুলিশ ডাকি এবং পাড়া প্রতিবেশী প্রত্যেকেই আসে। আমরা এই তালা ভাঙার চেষ্টা করি, কিন্তু কোনোভাবেই ভাঙতে পারি না। তো 1:30টা পর্যন্ত সবাই মিলে চেষ্টা করি। তারপর পুলিশ আমাকে এই সামনেই রেট্রো বলে যে একটা রেট্রো রেসিডেন্সি আছে, হ্যাঁ, রাত্রিবেলায় 1:30 পৌনে 2 নাগাদ যাই। তারপর থাকি, তারপর আবার সকালে আসি। তখন আবার দেখি ওরা এখানেই ছিল। এই যে এই গেটটা রাত্রিবেলায় খোলা ছিল, সেটা কিন্তু তালা দেওয়ার দিক দিয়ে, এখানে 2টো তালা দেওয়া। এবং বারংবার ফোন করতে থাকি আমি আমার হাজব্যান্ডকে এবং শাশুড়ি মাকে।
তো তারা তো ফোন রিসিভ করে না, আর পুলিশও বারবার তাদেরকে ফোন করে, তো তারা বলে যে মিথ্যা কথা বলে যে আমার মা অসুস্থ। ওরা কি বাড়িতেই আছে না বাইরে আছে? ওরা এই মুহূর্তে মনে হয় বাড়িতে নেই, কিন্তু ওরা কাছাকাছি আছে। কি নাম আপনার স্বামীর? নীলাদ্রি মুখার্জি। আচ্ছা, আর আপনার শাশুড়ি মায়ের? গীতা মুখার্জি। প্রচণ্ড সমস্যা, আমি কাল থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, বাড়িতে ঢুকতে পারছি না। আমার সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্ট আছে, গয়না গাটি, শাড়ি, সমস্ত কিছু আছে, কি নেই? সব কিছুই আছে। থানায় অভিযোগ করেছেন? থানায় অভিযোগ করেছি। কি বলছে পুলিশ এখন? আর পুলিশ বলেছেন যে আপনারা ভেঙে ঢুকুন, দরজা ভেঙে ঢুকুন। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।